ভৈরব জংশন স্টেশনে দাঁড়িয়ে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর এক্সপ্রেস, সেটিকে লক্ষ্য করে মুহুর্মুহু পাথর নিক্ষেপ। সোমবার সকালে কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে এমন কাণ্ড। প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব স্টেশনে ট্রেনটির কোনো বিরতি ছিল না, কিন্তু রেল লাইনের ওপর শত শত লোক দাঁড়িয়ে ট্রেনটিকে লাল কাপড় দেখিয়ে দাঁড় করায়। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রেনের ইঞ্জিনের উপর উঠে স্লোগান দিতে থাকে, ভৈরব জেলা চাই। এক পর্যায়ে যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে কর্মসূচি শেষ করে স্থানীয় নেতৃবৃন্দ ও রেলওয়ে পুলিশ সদস্যরা ট্রেন চলাচল স্বাভাবিক করতে এলে উত্তেজিত জনতা বৃষ্টির মতো পাথর ছুটতে থাকে। এতে আহত হন ট্রেনের যাত্রী সহ বেশ কয়েকজন। আন্দোলনকারীরা বলছেন, 15 দিন লাগাতার শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার পরও অন্তর্বর্তী সরকারের টনক নড়েনি, তাই বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন। সরকার ভৈরবকে জেলা ঘোষণার দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য সড়ক, রেল ও নৌপথ বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। কিশোরগঞ্জ বাড়ি হয়ে ভৈরব বলে কেন বলে, কিশোরগঞ্জ চিনে না, ভৈরবকে চিনে। আমাদের যে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা 17 বছর আগেই জেলা পাওয়ার মতো অবস্থান রাখি। প্রিয় ভাইয়েরা, এখনো প্রায় আমরা জেলার এখনো ঘোষণা দেই নাই সরকারে, তাই বিনোদন আবেদন করে বলতেছি সরকারের কাছে ভৈরব জেলা চাই। 2 ঘন্টার কর্মসূচিতে চট্টলাই এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, কর্ণফুলী এক্সপ্রেস, তিতাস কমিউটার ট্রেন, 11 সিন্দুর ও ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বেলা 12টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গণতান্ত্রিক দেশে দাবি নিয়ে একটা আন্দোলন করছিলেন আমরা, রাজনৈতিক নেতা এবং কর্তৃপক্ষ, পুলিশ, বেঙ্গল পুলিশ, আমরা সবাই মিলে গাড়িটা রিলিজ করতে সফল হয়েছে। 2009 সালে ভৈরববাসীর দীর্ঘদিনের দাবির মুখে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভৈরবকে জেলা হিসেবে ঘোষণা করেন। পরে ওই বছরের অক্টোবর মাসে কিশোরগঞ্জকে ভেঙে কটিয়াদি, বজিতপুর, অষ্টগ্রাম, কলিয়ারচর উপজেলার সমন্বয়ে ভৈরবকে দেশের 65তম জেলা হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপনও জারি করে তৎকালীন সরকার, যদিও সেটি আর বাস্তবায়ন হয়নি। আব্দুল্লাহ আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।